আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাবেরা, প্রবাসী মেয়ে সাবেরা, আপনাদের জন্য নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আসছি। চলেন দেখি। প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে নিছি ভালো করে। এখানে হলুদ, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে মাংসগুলোকে টানিয়ে নেব। শুধু মুরগির রান এখানে। চলেন। গরম তেলের মধ্যে মাংস দিতেছি, তাই ভয় লাগতেছে, না জানি শীতটা উপরে আছে। গাইস চলো এবার ভাত রান্না করবো, চাউল আনতে যাবো, চলো। এই যে দেখো, এক পাশে মুরগি বাঁচতেছি, আরেক পাশে ভাত বসিয়ে দিলাম। আমি আগে গরম করে রাখছিলাম, এখন পানি দিয়ে দেবো, গরম পানি। যেহেতু বাসপাতি চাল, পানি কমায় দেবো একটু, হালকা একটু লবণ দেবো ওটার মধ্যে, তারপর একটুখানি তেল দিয়ে দিই। বাস বাস। তোমাদেরকে দেখানোই হয় না, আমার তো মুরগি ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মুরগি বাচ্চা আলু ভাজছি, এখন পেস্ট কেটে রাখছি, এখন রান্না করব। দেখো, প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, সৌদিরা এবার পেঁয়াজ কাটে, আমরা তো খালি অন্যভাবে মুরগি রান্না করবো, বাংলাদেশের দিকে তারা এইভাবে রান্না করে খাবে পেঁয়াজ। শেষ। দেখো, এখন আমি দিয়ে দেবো টমেটোর সস। হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ, আর এই যে মরিচি গুঁড়া, এটা কি জানো? মরিচি গুঁড়া। সৌদিরা কিন্তু এই মরিচি গুঁড়াটা খায় বেশি, এমনিতে দেখা যাচ্ছে কালো, কিন্তু তা এটা অনেক জাল, তারা এই মরিচগুলোই ব্যবহার করে বেশি। এই দেখো, এটা মুরগি মাংস রান্না করার একটা মশলা, আমি তোমাদেরকে প্যাকেটটা দেখাইতেছি, যে দেখো, এই যে প্যাকেটটা দেখো, এটা হচ্ছে মুরগি মাংস রান্না করে সব ধরনের মশলা এটার মধ্যে দেওয়া থাকে। মুরগি মাংস রান্না করে একটা আলাদা একটা মশলা আর কি। এখানে দিয়ে দেবো, এই যে দেখো আর একটা মশলা, এটার মধ্যে সব ধরনের মশলা, গোলমরিচ, তারপরে তেজপাতা, সব ধরনের মশলা এটার মধ্যে দেওয়া থাকে, এখানের মধ্যে আছে। আমি এখান থেকে কয়েকটা দিয়ে দিব। এই যে দেখো, এটা হচ্ছে বরজ, জিরা, তারপরে পেঁয়াজ, সব ধরনের মশলা এটার মধ্যে দেওয়া থাকে। এখন আমার ভেজে রাখা আলু, মুরগি এগুলো দিয়ে দেবো। দেখে মনে হইতেছে অনেক খাওয়ার মতো হয়ে গেছে।
একটু দেখে রাখবো, মশলা কষায় আসলে তারপরে লেগে ঝোল দিয়ে দেবো। এই যে দেখো আরেকটা জিনিস, এটা হচ্ছে যে নাকি মাখরানার মধ্যে দেয়, মাখরানার সাথে খায় মানে পাস্তা আর কি, এটা আরবিতে বলে মাখরানা। এই যে দেখো মাখরানার ছবি। তো আমি এটা মুরগি রান্না করলে বা মাংস রান্না করলে আমি এটার সাথে দেই, হালকা পরিমাণে একটু দিয়ে দিলে তরকারিটা অনেক টেস্ট হয়। যারা সৌদির বাসায় কাজ করো দেখবা তো আছে আপুরা ভাইয়েরা, এটা দিয়ে সবসময় রান্না করে খাইবা, দেখবা তরকারি আলাদা একটা টেস্ট আছে। সবসময় তাদের বাসায় এটা থাকে ফ্রিজের মধ্যে। এই যে দেখো আমার মাংসের তরকারি কষানি হয়ে গেছে গাইছে। এই দেখো আস্ত রসুন। তোমাদেরকে আরেকটা কথা বলি, সৌদিরা তরকারির মধ্যে যারা সবচেয়ে বেশি পছন্দ করে এটা হচ্ছে আস্ত রসুন। তারা যদি রসুনটা আস্ত থাকে তাহলে এটা ভাত খাওয়ার সময় তারা এটা অনেক ভালো বেশি পছন্দ করে খায়, অনেক পছন্দ করে। এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে, কত সুন্দর দেখেছো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাইবা, ঠিক আছে? আমি কি ভালো করে রাঁধতে পারি কি না, জামাইরে কি রান্না খাওয়ায়া রাখতে পারবো না কি না জানাইবা, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ওকে, আল্লাহ হাফেজ।